ইসরায়েল লেবানন সীমান্তে আগুনের উত্তাপ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষের মাত্রা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য যুদ্ধ নিয়ে একে অপরকে হুমকি দিচ্ছে উভয় পক্ষ। হিজবুল্লাহ নজরদারি ফুটেজ প্রকাশের পর কাঁপতে শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বসেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে লেবানন যুদ্ধের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডারের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন এবং অপারেশনস ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল ওদেদ বাসিউক। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায়, জেনারেলরা মূল্যায়ন করে লেবাননে হামলার অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছেন। শীর্ষ কমান্ডাররা স্থলবাহিনীকে দ্রুত প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের হিজবুল্লাহর সঙ্গে শিগগিরই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে কাটস বলেছেন, নাসরাল্লাহর হাইফা বন্দরের ক্ষতি করার হুমকির মুখে আমরা হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার খুব কাছাকাছি চলে আসছি। হাইফার বন্দরগুলো ক্ষতিগ্রস্ত করার বিষয়ে হিজবুল্লাহর প্রধান সাইদ হাসান নাসরাল্লাহর দেওয়া হুমকির পরিপ্রেক্ষিতে এই কথা বলেন কাটস। বন্দরগুলো চীনা ও ভারতীয় সংস্থাগুলো পরিচালনা করে। মঙ্গলবার হিজবুল্লাহ একটি 9.5 মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যায় হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ ড্রোন হাইফা বন্দর সহ উত্তর ইসরায়েলের উপর দিয়ে উড়ে গেছে। এই ফুটেজ কিভাবে সংগ্রহ করা হয়েছে তা স্পষ্ট নয়। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি। 8 মাস ধরে গাজা যুদ্ধে সংহতি প্রকাশ করে ইসরায়েলের সঙ্গে গুলি বিনিময় করছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় গোষ্ঠীটির এখন পর্যন্ত সবচেয়ে সিনিয়র এক কমান্ডার নিহত হন। এরপর ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোতে সবচেয়ে বড় রকেট ও ড্রোন হামলা চালায় তারা, যা নভেম্বর থেকে শুরু হওয়া এই সংঘাতের সবচেয়ে বড় হামলার ঘটনা। মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চায় পেন্টাগন। পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার পরিস্থিতির কূটনৈতিক সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। রাইডার বলেছেন, আমরা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাত এড়ানোর দিকে মনোনিবেশ করছি এবং আমাদের প্রাথমিক লক্ষ্য একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা। পরিস্থিতি গুরুতর হওয়ায় ইসরায়েলে সংক্ষিপ্ত সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার বিশেষ দূত হোস্টেইনকে লেবাননে পাঠান। হোস্টেইন বলেন, কয়েক সপ্তাহ ধরে আমরা উত্তেজনা বাড়তে দেখেছি। উত্তেজনা আরও বেড়ে গিয়ে একটি বৃহত্তর যুদ্ধ বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে চান প্রেসিডেন্ট বাইডেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসে বলেছিলেন, প্রয়োজনে তাদের সামরিক বাহিনী লেবাননে তীব্র হামলা চালাতে প্রস্তুত। তিনি দেশের উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও জানান। হিজবুল্লাহ বলেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি না হলে হামলা বন্ধ করবে না তারা।